92.7 বিগ এফএম এ সে শুধু গানের দিন নিয়ে আমি সব্যসাচী চক্রবর্তী গল্পের ঝুলি নিয়ে হাজির আপনাদের গল্পদাতা সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে। তারপর বলুন, কেমন আছেন? সব ভালো তো? আগামীকাল 6 এপ্রিল, এই তারিখটা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে চিরকাল সোনার অক্ষরে লেখা থাকবে। আগামীকাল মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। আমরা সে শুধু গানের দিনের প্রায় প্রতি পর্বেই তাঁর কথা বলি, ভবিষ্যতেও বলবো। তবে আজ শুধু তাঁরই কথা বলবো, কারণ সেটা বলা প্রয়োজন। তাই আজ আমরা শ্রদ্ধা জানাবো মহানায়িকা সুচিত্রা সেনকে। তবে গল্পের ঝুলির মুখটা খোলার আগে কুইজের কথাটা মনে করিয়ে দিলাম। মন দিয়ে গল্পগুলো শুনবেন, কারণ অনুষ্ঠানের শেষে থাকবে কুইজ, যার সঠিক উত্তর দিয়ে আগে আসার ভিত্তিতে প্রথম 3 জন সঠিক উত্তরদাতা পাবেন আমার সঙ্গে দেখা করে ছবি তোলার সুযোগ। গল্পের ঝুলি তাহলে খুলছি। তাই আজ বলছি তাঁরই গল্প, যেটা আপনাদের বললাম যে সুচিত্রা সেন কিংবদন্তি একজন নায়িকা হয়েছেন, কিন্তু সেই হওয়ার পেছনে তার অনেক লড়াই আছে। সেই লড়াইয়ের গল্পটা আপনাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই, কারণ একদিনে কেউ সুচিত্রা সেন হয় না। একজন শিল্পী হিসেবে আমিও সেটা জানি। তাহলে প্রথম গল্প যেটা বলবো সেটা হচ্ছে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বিমল রায় সম্পর্কে সুচিত্রা সেনের মামা শ্বশুর ছিলেন। তিনি একদিন সুচিত্রা সেনকে বলেছিলেন, তোমার ফেসটা তো চমৎকার, তুমি সিনেমায় নামলে তো দারুণভাবে অ্যাকসেপ্টেড হবে। এই কথাটা যেন সুচিত্রা সেনের মনে একটা আলোড়ন তুলেছিল। এরপর তিনি এবং তার স্বামী দিবানাথ সেন শ্বশুর আদিনাথ সেনকে রাজি করান, যাতে সুচিত্রা সেন ফিল্ম জগতে বিচরণ করতে পারেন। তারপর শুরু হলো অনুসন্ধান পর্ব। কোথায় গেলে, কার কাছে গেলে সুযোগ জুটতে পারবে। এই পর্বে মহানায়িকাকে বহু কাঠখড় পড়াতে হয়েছিল। তার মতন মানুষেরও ধৈর্যচ্যুতি ঘটেছিল। একটা ঘটনা বলি, তখন বিজলি সিনেমা হলে ম্যানেজার ছিলেন বিশ্বা বসু রায়চৌধুরী। একদিন তার ঘরে বসে আছেন পরিচালক খগেন রায়। এমন সময় ঘরে ঢুকলেন সুচিত্রা সেন, সঙ্গে দিবানাথ সেন। সুচিত্রা সেন বিশ্বা বসু বাবুকে বললেন, আর তো পরীক্ষা দিতে পারছি না, ক্রমেই সাহস হারিয়ে ফেলছি। এই তো সেদিন একজন পরিচালক স্ক্রিন টেস্ট করবেন বলে সারা দিন মেকআপ করিয়ে বসিয়েই রাখলেন। বিশ্বা বসুবাবু বললেন, অত ঘাবড়াচ্ছেন কেন, সব ঠিক হয়ে যাবে। এ লাইনে প্রথম অনেক কাঠখড় পড়াতে হয়। নতুন দত্তে আর কেউ চট করে চান্স দিতে চায় না, একটু ধৈর্য ধরুন। তেমন ডিরেক্টরের নজরে পড়লে ঠিক চান্স পেয়ে যাবেন। উঠে আসার সময় দিবানাথ সেন বিশ্বা বসু বাবুকে বললেন, আপনার সঙ্গে তো ফিল্ম লাইনের অনেক লোকের পরিচয় আছে, একটু দেখুন না ভালো জায়গায় কাজ টাজ কিছু পাওয়া যায় কিনা। ওরা ফিরে আসার পর বিশ্বা বসু বাবু খগেন রায়কে জিজ্ঞাসা করেছিলেন, কি আপনার পরের ছবিতে একে নায়িকা হিসেবে ভাবতে পারি তো? খগেন রায় বলেছিলেন, আমি চাইলেই তো আর হবে না, প্রডিউসার যদি আমার ঘাড়ের ওপর অন্য কাউকে চাপিয়ে দেন, আমার তো কিছুই করার থাকবে না। এই ঘটনাই প্রমাণ করে একটা সুযোগ পেতে কত কষ্ট করতে হয়েছিল সুচিত্রা সেনকে। সুচিত্রা সেন অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 7 নম্বর কয়েদি। সুকুমার দাশগুপ্তের পরিচালনায় ছবিটা 1953 7ই ফেব্রুয়ারি মিনার হলে মুক্তি পেয়েছিল। কিন্তু এর থেকেও আগে সুচিত্রা সেন আরও একটা ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ছবিটার নাম শেষ কোথায়। কিন্তু খানিকটা শুটিং হওয়ার পর ছবির কাজ বন্ধই হয়ে যায়। এরপর তো গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেল। বহু বছর পর পরিচালক বীরেশ্বর বসু শেষ কোথায় ছবির কাজ হাতে নিলেন এবং সম্পূর্ণ করলেন। 50-এর দশকের গোড়ায় শুরু হওয়া ছবি মুক্তি পেল কবে জানেন? 1974-এর 25শে জানুয়ারি রূপবাণীতে। নাম বদল হয়ে হলো শ্রাবণ সন্ধ্যা। এর ফলে কি হলো, ছবিতে দুরকম চেহারা সুচিত্রা সেনকে দেখা গেল। একরকম তার কম বয়সের, আরেক রকম তার পরিণত বয়সের। ভাবুন। এখন গান শুনুন। এরপর বলবো সুচিত্রা সেনের সঙ্গে এক দুঁদে সাংবাদিক কালিশ মুখোপাধ্যায়ের সংঘাতের ঘটনা। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি সুকুমার দাশগুপ্তর পরিচালনায় 7 নম্বর কয়েদি। ওই যুগে একটা বিখ্যাত সিনেমা পত্রিকা ছিল, তার নাম রূপমঞ্চ। সম্পাদক ছিলেন কালিশ মুখোপাধ্যায়। তাকে সকলে মানতেন, সম্মান করতেন। কোনো নতুন শিল্পী এলে কালিশবাবু তাকে নিজের স্টুডিওতে ডেকে এনে ছবি টবি তুলে তার পাবলিসিটি করতেন। তিনি 7 নম্বর কয়েদির সেটে এসে সুচিত্রা সেনকেও স্টুডিওতে গিয়ে ছবি তোলার আমন্ত্রণ জানালেন। কিন্তু সুচিত্রা সেন শটান না করে দিয়ে বললেন, আমি কোথাও যেতে পারবো না, ছবি তুলতে হয় এখানেই তুলুন। কালিশবাবু বললেন, আমি যেভাবে ছবিটা তুলতে চাইছি সেটা এখানে হবে না, তোমাকে আমার স্টুডিওতেই যেতে হবে। সুচিত্রা সেন আবারও না করে দিলেন। কালিশ মুখোপাধ্যায় ভাবলেন, তিনি কি ভুল শুনছেন? একটা নতুন মেয়ে তাকে মুখের ওপর না বলছে। তিনি আবারও বললেন, তোমার আপত্তির কারণটা কি? ওখানে আমার স্ত্রী আছেন, অন্যান্য কর্মীরা আছেন, তুমি ইচ্ছা করলে তোমার স্বামীকেও নিয়ে আসতে পারো। এবার সুচিত্রা সেন বললেন,
আমি এসব নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই না। রাগে আগুন হয়ে কালিশবাবু সেট থেকে চলে গেলেন। রূপমঞ্চর পরবর্তী সংখ্যায় সুচিত্রা সেনকে নিয়ে একটা লেখায় যাবতীয় রাগ উগরে দিলেন। এই লেখায় একটা লাইন ছিল, নটি নটির মতোই থাকবে, তাকে আমরা এর থেকে বেশি কোনো মর্যাদা দিতে চাই না। গল্পগুলো মন দিয়ে শুনছেন তো? অনুষ্ঠানের শেষে কিন্তু আমি প্রশ্ন করব। এবার গল্পে ফিরছি। হ্যাঁ, যে ঘটনার কথা বলছিলাম, এই যে কালিশ মুখোপাধ্যায়ের সঙ্গে ওনার সংঘাতটা ঘটেছিল মহানায়িকা সুচিত্রা সেনের, তারপরে চাকাটা কিভাবে ঘুরলো সেই গল্পটা এবার বলি। রূপমঞ্চ পত্রিকায় ওই লেখাটা বের হবার পর অনেকগুলো বছর কেটে গেছে। 1963-র 11ই অক্টোবর রূপবাণীতে মুক্তি পেয়েছে সুচিত্রা সেনের উত্তর ফাল্গুনী। সেই সময়ের আরেক শ্রদ্ধেয় চলচ্চিত্র সাংবাদিক রবি বসু কালিশ মুখোপাধ্যায়কে বলেছিলেন, কালিশদা, ওই ঘটনা যদি এখন ঘটতো তাহলে তো পাঠকরা আপনাকে ছিঁড়ে খেয়ে ফেলতো। কালিশবাবু বলেছিলেন, তার বলতে একজন আর্টিস্টের জন্য এত ক্রেজ আমি আগে এই বাংলা মুলুকে দেখিনি। আমি কাননবালা, চন্দ্রাবতী দেবীর প্রাইম টাইম দেখেছি, কিন্তু এমন স্তুতির প্লাবন কখনো আমি দেখিনি। আর অভিনয়ও করছে বটে মেয়েটা। উত্তর ফাল্গুনী দেখে আমি তাকে পাগল হয়ে গেছি, বলতে পারো এখন আমি ওর একজন ফ্যান। তাহলেই দেখুন কিভাবে চাকা ঘোরে। 1953 সাল। সাহিত্যিক, পরিচালক প্রেমেন্দ্র মিত্র, অভিনেতা ধীরাজ ভট্টাচার্য এবং সুশীল চক্রবর্তী ময়লা কাগজ নামে একটা ছবির ব্যাপারে নবদ্বীপ হালদারের বাড়িতে আড্ডায় বসেছেন। এমন সময় সুচিত্রা সেন এলেন সেখানে। নবদ্বীপ হালদার সুশীল চক্রবর্তীকে বললেন, দেখ তো কে, তেমন বুঝলে হাঁটিয়ে দিবি। সুশীল চক্রবর্তী বাইরে এলেন। তখনও সুচিত্রা সেন তারকা হননি। তিনি বললেন, আমি প্রেমেন্দ্র মিত্রর সঙ্গে দেখা করতে এসেছি, ওর বাড়ি গিয়ে শুনলাম উনি এখানে এসেছেন। সুশীল চক্রবর্তী ওকে বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে গিয়ে সব বললেন। শুনে নবদ্বীপ হালদার বললেন, নিঘাত রোল চাইতে এসেছে, বলে দে আর রোল নেই, আপনি যেতে পারেন। এই কথাই সুশীল চক্রবর্তী সুচিত্রা সেনকে গিয়ে বললেন। হতাশ সুচিত্রা সেন কপালের ঘাম মুছে সেখান থেকে রওনা দিলেন। এরপর বহু বছর কেটে গেছে। সুচিত্রা সেন বাংলা ছবির 1 নম্বর নায়িকা। একদিন কোনো একটা ছবির সেটে তার সঙ্গে সুশীল চক্রবর্তীর দেখা। তিনি ওই ছবিতে ছোটখাটো একটা কি যেন রোল করছেন। সুচিত্রা সেনকে দেখে আবেগে ভেসে গিয়ে সুশীল চক্রবর্তী তাকে সেই পুরনো ঘটনাটা বলতে লাগলেন। শুনে ভ্রু কুঁচকে একটি কথাও না বলে চলে গেলেন সুচিত্রা সেন। সাদাসিধে মানুষ সুশীলবাবু বুঝতেই পারেননি সেদিনের কর্মপ্রার্থী আজ বাংলা ছবির ম্যাডাম সুচিত্রা সেন। ওই রকম স্টেচারের একজন নায়িকার সামনে ওইভাবে কথা বলতে নেই। এই ছিল তার উল্কাগতির উত্থান। এবার বলবো সুচিত্রা সেনের রোষের শিকার হয়েছিলেন এক পরিচালক, তার গল্প। নীরেন লাহিড়ী। আমার মতোই তাঁরও ডাকনাম ছিল বেনুদা। 1953-তে তার কাজরি ছবিটি মুক্তি পেয়েছিল। ওই ছবিতে তিনি নায়িকা হিসেবে চেয়েছিলেন সুচিত্রা সেনকে, কিন্তু তখন ওই পাশের বাড়ি ছবির দৌলতে সাবিত্রী চট্টোপাধ্যায় দারুণ পপুলার, তাই প্রডিউসার তাঁকেই নায়িকা চরিত্রে নিয়ে নিলেন। কাজরির চরিত্র না পেয়ে সুচিত্রা সেন অসম্ভব ক্ষিপ্ত হয়ে উঠলেন নীরেন লাহিড়ীর ওপর। বারবার অফার থাকা সত্ত্বেও তিনি নীরেন লাহিড়ীর ছবিতে কাজ করতে রাজি হতেন না। ওই ঘটনার 5 বছর পর নীরেন লাহিড়ীর একমাত্র ইন্দ্রাণী ছবিতে তিনি অন্য কারুর কথায় রাজি হয়েছিলেন। সুচিত্রা সেনের রোষে পড়ে নীরেন লাহিড়ীর খুবই ক্ষতি হয়েছিল, কারণ যেসব প্রডিউসারের সাথে তাঁর কথাবার্তা হতো তারা সকলেই সুচিত্রা সেনকে চাইতেন। ফলে নীরেন লাহিড়ীকেই বাদ পড়তে হতো। খুব দুঃখ করে পরে তিনি বলেছিলেন, রমা ভুল বুঝে আমার ওপর অবিচার করলো। কাজরিতে আমি তো ওকেই নিতে চেয়েছিলাম নায়িকা হিসেবে, কিন্তু প্রডিউসার রাজি না হলে আমি কি করব। ইন্দ্রাণীতে ও অভিনয় করলো বটে, কিন্তু ছবিটাই হিট করলো না। আর হিট করলেই বা কি হতো, ও তো আর আমার কথায় আমার ছবিতে কাজ করতো না। হ্যাঁ, সবই আমার কপাল। এই যে ব্যবহার করেছিলেন সুচিত্রা সেন, আমি তাকে সম্পূর্ণভাবে কিন্তু দোষারোপ করি না, কারণ তাকে একসময় অনেক আঘাত, অনেক অপমান, অনেক বঞ্চনা সহ্য করতে হয়েছিল। এটি হয়তো তারই প্রতিফলন। আগামীকাল মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন, তাই আজ জন্মদিনে শ্রদ্ধা জানাচ্ছি সুচিত্রা সেনকে। শিল্পীর কখনো মৃত্যু হয় না, শিল্পই শিল্পীকে অমর করে রাখে। সময়কে হার মানিয়ে শিল্প এবং শিল্পী চিরজীবী হন। সুচিত্রা সেন ছিলেন, আছেন, থাকবেনও। চলতে থাকবে তাকে নিয়ে নিরন্তর আলোচনা, গবেষণা। এভাবেই ফিরে ফিরে আসবেন এই কিংবদন্তি শিল্পী। আমরা প্রণাম জানাচ্ছি তাঁকে। এবার প্রশ্নের পালা। কাজরি ছবির পরিচালক কে ছিলেন? আবার বলছি, কাজরি ছবির পরিচালক কে ছিলেন?
অনুষ্ঠান শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে উত্তর পাঠান SMS এ। প্রথমে লিখুন বিগ FM, তারপরে স্পেস দিয়ে লিখুন সব্যসাচী, তারপর লিখুন আজকের প্রশ্নের উত্তর, তারপর আপনার নাম এবং এলাকা লিখে পাঠিয়ে দিন 55454-এ। আগে আসার ভিত্তিতে প্রথম 3 জন সঠিক উত্তরদাতা পাবেন আমার সঙ্গে দেখা করে ছবি তোলার সুযোগ। এবার বলবো গতকালের প্রশ্নের আগে আসার ভিত্তিতে প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম। সেনহাটি কলোনি থেকে তিলক মিত্র, বারাসত থেকে শুভজিৎ বিশ্বাস, গড়িয়া থেকে শ্রীকুমার জানা। অনেক অনেক অভিনন্দন আপনাদের। যাই হোক, আজকের মতো গল্পের ঝুলির মুখ বন্ধ করতে হচ্ছে। গল্পের ঝুলি নিয়ে গল্প দাদা আবার হাজির হয়ে যাবে আগামী শনিবার। অতএব শুনতে থাকুন সে শুধু গানের দিন, শুধুমাত্র 92.7 বিগ FM এ। আমি গল্প দাদা সব্যসাচী চক্রবর্তী। আজকের মতো টাটা।